এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তাই তোমাদের সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে একটু কমেন্ট করে জানিও আমাকে। আমার বাড়িতে তো হবে, আর আমি এখন আলপনা দিতে চলে এসেছি। চলো আলপনাটা দিয়ে নিই, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু ভুলে যেও না। জানা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আলপনাটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আলপনা দিতে শুরু করলাম এখন। আসলে সকালবেলা ঠাকুর ঘরটা ধোয়া হয়নি আজকে, মানে ধোয়া হয়নি বলতে আমি ধুতে পারিনি। সকাল এসে থেকে প্রচুর কাজে ব্যস্ত, এইসব করতে করতে আর কি সমস্ত কিছু করা হয়নি। তো বাবা পরিষ্কার করেছে, মোটামুটি বাবা যেটুকু পারে সেটুকুই করেছে। আর আমি আজকে আলপনা দিয়ে দিচ্ছি। মানে কি বলতো, এতদিন বাপের বাড়িতে ছিলাম তো, মানে এসে আর কাজের একটু মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করতে পারছি না আর কি সময় মতো। তারপরে ছেলেটা জানোই তো কতটা দুষ্টু, তো ওই জন্য আর কি একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। কাজ করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তারপরে এখন ছোট দিনের বেলা, তাই জন্য আরো একটু লেট হয়ে যাচ্ছে। আর যেহেতু লক্ষ্মী পুজোর সময়টা তাড়াতাড়ি পড়েই গেছে, ওই জন্য বাবা করে দেবে পুজো তাড়াতাড়ি। সেই কারণে আমি যথারীতি আলপনাটা দিতে শুরু করলাম, কারণ লক্ষ্মী পুজোর জোগাড় অনেক কিছুই করতে হয়। তাছাড়া তোমার তো লক্ষ্মী পুজোর এত স্বাদ থাকে প্রচুর, হ্যাঁ, সেগুলো করতে হবে। সকাল সকালের জন্য স্নানটাও করে নিয়েছি আজকে। আর তোমার আলপনাটা দেওয়া, এত বড় ঘর তো, পুরো ঘরটাতেই আলপনা দিতে হবে। মানে ওপর নিচ দোতলা আছে, সেখানে পুরো দোতলাতেই আমাকে আলপনাটা দিতে হবে। কারণ কি বলতো, আমাদের গ্রামের দিকে কি বলতো, প্রত্যেকটা বৃহস্পতিবারে কিন্তু আমরা মানে আলপনা দিই, ছোট থেকে সেটাই দেখে এসেছি। কিন্তু শহরের দিকে কি হয়, এটা হয় না। মানে যাই হোক, মানে পুজোটা, লক্ষ্মী পুজোটা সবাই করেন, বাড়িতে সবারই ঠাকুর আছে। তো কিন্তু আলপনাটা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে দেওয়া হয় না। কিন্তু আমাদের যেহেতু গ্রামের বাড়ি, বাপের বাড়ি, সেই জন্য আমি দেখতাম প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু মা ঠাকুমারা আলপনা দিতেন, তারপরে কিন্তু লক্ষ্মী পুজো করতেন। মানে বৃহস্পতিবারটা একটা লক্ষ্মীবার, তো ওই জন্য একটা আলাদা রকম ভাবে হতো। আর যেহেতু আমাদের শহরে থাকি, সেই জন্য হয় না প্রত্যেক বৃহস্পতিবারে। তাই যখন এরকম বড় করে লক্ষ্মী পুজো হয়, তখন অবশ্যই আমরা করে থাকি। অনেকের আবার লক্ষ্মী অলক্ষ্মী, কালী পুজোর সময়তে যে লক্ষ্মী অলক্ষ্মী বিদায় হয়, সেই টাইমের লক্ষ্মী পুজোটা অনেকেই করে থাকে। কিন্তু আমাদের এই দুর্গাপুজোর পরেই যে লক্ষ্মী পুজোটা হয়, সেটা আমরা করে থাকি। তো অনেকের আছে আবার ওই লক্ষ্মী পুজোটাও করে। আর মহা ধুমধাম করে এই লক্ষ্মী পুজোটা অনেকেই করে থাকে। আমাদের মা লক্ষ্মী তো অত্যন্ত দরকার, সেই জন্য আমাদের মা লক্ষ্মীর পুজো তো আড়ম্বর করে করাটাই দরকার। তবে বেশি আড়ম্বর যে করলেই অনেক কিছু হয়, সেটাও আমার মনে হয় না। কারণ মা সবচেয়ে বেশি আসল যেটা দরকার লাগে, সেটা হচ্ছে ভক্তি। তো সমস্ত কিছু যাই কিছু থাকুক না কেন, মনে যদি ভক্তি থাকে, তাহলে অবশ্যই মা সন্তুষ্ট হবেন, এটাই আমার মনে হয়। তো আলপনা আমি গোটা ঘর চারিদিকে নিচে টিচে সমস্ত কিছু দেওয়ার কমপ্লিট করে নিয়েছি। এখন আমার শ্বশুরমশাই উপরে চলে এসেছেন। শ্বশুরমশাই সমস্ত কিছু সাথও করেছেন পুজো টুজোর, আমাকে ওই দিকটা দেখতে হয় না। উনি যেহেতু বাড়িতে থাকেন, উনি সমস্ত কিছু দেখে নেন। তো এখন ওই জন্য বসে পড়া হয়েছে। আর এখন করছে তোমার পুজো এবার শুরু করবে। তো এদিকে চারিদিকে তোমাদেরকে একটু ঠাকুরগুলো দেখে নিলাম। আমাদের বাঙালিদের তো জানোই ৩৩ কোটি দেব দেবতা দেবতা আছে। তো যথারীতি সব ঠাকুরেরই পুজো হবে। আর যেহেতু আজকে পূর্ণিমা, সেই জন্য আমাদের সত্যনারায়ণেরও পুজো হবে। সত্যনারায়ণ বলছে আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ আছেন, আমার শ্বশুরমশাই তো পুজো করেন, ওই জন্য নারায়ণের, সেই জন্য তোমার পুজোটাও হবে। তো চলো এবার দেখা যাক শ্বশুরমশাই কি করেন। তো এবারে সমস্ত কিছু রেডি করে নিচ্ছেন, তারপরে উনি বসে যাবেন পুজোতে। পান সুপারি এগুলো দিচ্ছেন, পান সুপারি দেওয়াই থাকে। তারপরে তোমার আম পল্লব এগুলো সমস্ত কিছু দিচ্ছেন উনি। তারপরে সমস্ত কিছু রেডি করে নিচ্ছেন। তো ধানের ছড়া এগুলো সব আমি মানে কোথায় কি দিতে হবে না দিতে হবে, এগুলো তো উনি জানেনই। তা আমি একটু ভালোভাবে বলছি আর কি, যে ধানের ছড়াটা এইভাবে দিন ওইভাবে দিন বলে দিচ্ছিলাম। আর শ্বশুরমশাই পানে মানে পানটা সোজাভাবে দিতে হয় আমাকে, সেটা আর কি বলছিলেন, আর কি বোঝাচ্ছিলেন। তো উনি সমস্ত কিছু যখনই কিছু করেন, তখনই আমাকে এরকম ভাবে বলতে থাকেন, বলেন যে দেখে রাখো, তুমিও শিখে রেখো, এরকম করে বলেন। আমি সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখি বা জিজ্ঞাসাও করি আমি,
দেখতে ভালো লাগে, ওই জন্য আমি জিজ্ঞাসাও করি। তো সেই জন্য আমাকে উনি সমস্ত কিছু এরকম ভাবে বলতে থাকেন। তো আমারও একটু আধটু জানা হয়ে যায়, শেখা হয়ে যায়, শেখা আর জানা আর এসবের তো শেষ নেই। তাই এগুলো আর কি আমিও জেনে রাখি। তো এই যে ধানটা মানে আলাদা করে রাখছিল, তো আমি বললাম একটুখানি এরকম করে দাঁড় করিয়েই রাখুন। এটা আমাদের বহু পুরনো লক্ষ্মী, এবার লক্ষ্মীটা ভাবছি যে চেঞ্জ করে দেবো নেক্সট ইয়ার। এই বছর এরকমই থাক। এবার দিয়ে দিয়েছে, এবার পুজো শুরু হবে। চলো আর বেশি কথা নয়, দেখতে থাকো তোমরা। विष्णु 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 ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दिवी वाचक्षुरायतं माधव माधव वाची हृदि माधव माधव वाची ओम सर्वे सर्वखर्जेषु माधव ओम गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन् कुरु हिं सिंह कमला सनानि ओम आसनमन्तस्मिन् विष्णुश्री सुतलं चंद कुर्मो देवता आसनको विष्णु विनियोग ओम पितृतार्धितालकतं चधार मां पवित्र कुरुचासनं वामे गुरुभ्यो नमः परा এবার সন্ধেবেলা হয়ে গেছে, আর পাঁচালিটা আমি পড়বো সন্ধেবেলাতে, সেই জন্য আমি চলে এসেছি উপরে পাঁচালি পড়তে। আর এখন একটুখানি সন্ধেটাও দিয়ে দেবো একেবারে। বাবা বাইরে গেছেন একটু, আর তারপরে আমি এখন বড় একটা প্রদীপ জ্বালাই। এই প্রদীপটা একদম সারা রাত জ্বলবে। আর ধূপ দেখিয়ে দিচ্ছি, আর তার সাথে আজকে ধুনো দেবো পুরো ঘরটাই। আগে শাশুড়ি মা এসব করতেন, আমি বসে বসে দেখতাম। তো এখন তো শাশুড়ি মা একদমই কেজো হয়ে গেছে, বিছানাগত হয়ে গেছেন। তো ওনার কাজগুলো যেহেতু বাড়ির বউ, সেহেতু আমাকেই করতে হবে, তাই ওনার থেকে সমস্ত কিছু দেখে শিখে নিয়ে রেখেছি। সমস্ত কিছু আমি চেষ্টা করি দায়িত্ব ভাবনা ঠিকভাবে পালন করার। তো এবারে ধুনোটা একটুখানি জ্বালিয়ে নিচ্ছি। তারপরে যে গোটা ঘরে এটা দেবো, এখন আপাতত এখানে থাক। তারপরে আমি পড়া হয়ে গেলে, গোটা পাঁচালিটা পড়া হয়ে গেলে তারপরে আমি চারিদিকে ধুনো দেবো, মানে বাড়িতে পুরোটা। এখন জ্বালিয়ে দিলাম, এবারে পাশে রেখে দিচ্ছি, দিয়ে এবার শুরু করব আমি ব্রত কথা পড়া। তো চলো তোমরা শুনতে থাকো, একটুখানি ব্রত কথাটা পড়ি। তো তোমরা শুনতে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী ব্রত কথা। দোল পূর্ণিমার নিশি, নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী সহবশী প্রভু নারায়ণ, রত্ন সিংহাসনে বসি করি আলাপন। হেনকালে শ্রী নারদ ধরি বিনাতান, আসিলেন তথা করি হরি গুণগান। ও ভক্তিযুত হয়ে ঋষি করি জোর পানি, প্রণীত প্রণতি করিয়া উভে করি কহিছেন বাণী। শুনো কুমার নারায়ণী, চলো মর্তপুরে, তব আচরণে দুঃখ পাইনু অন্তরে। তব কৃপা বঞ্চিত হইয়া নরনারী ভুগিতেছে, বঞ্চিতে দুর্গতি কত পূর্ণিদারে নারী। সতত কুকর্মে রত রহিয়া তাহারা, দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা। অন্যাভাবে শীর্ণকায় রোগে মৃত প্রায়, আত্মহত্যা কেহ বা করিছে থেকে দায়। কেহ কাহে প্রাণাধিক পুত্র কন্যা সবে, বেঁচে খায় হায় হায় অন্যের অভাবে। বল দেবী কোন পাপে এসব জঞ্জাল, মর্তবাসী দুর্গতি ভুঞ্জিছে সদাকাল। কমলা কহেন বাপু শোনো মোর কথা, আমারও অন্তরে গৃহে সদা পাই ব্যথা। দুর্গতি ভুঞ্জয়ে নরে, দুষ্কৃতির ফলে মম কৃপা দৃষ্টি নাই মিছা কথা বলে। সদাচারী যেই জনে ধর্মে দেয় মতি, তার গৃহে স্থিতি আমি কিসের দুর্গতি। সুকৃতির ফলে আমি রহি যে চঞ্চল অচলা, দুষ্কৃতির ফলে পুনঃ হই যে চঞ্চলা। সমাপ্ত। চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। চলো তাহলে আজকের মতো আসি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর অবশ্যই যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা
তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং হ্যাঁ বন্ধুরা, হাইপ করতে ভুলেও না। হাইপ করলে কিন্তু তুমি যেমন আমার ভিডিও দেখতে পাচ্ছ, সেরকম বাকি সবাই আমার ভিডিও দেখতে পাবে। তো চলো এখনকার মতো আসি, টাটা বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো।